আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো রোজার কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম, ওই ভিডিওগুলো আর কি দেওয়া হয়েছে। বলতে গেলে আজকে প্রথম আপনাদের সাথে আমি রমজানের ব্লগ শেয়ার করছি। তো শরবতে হচ্ছে আমি কিছু পরিমাণে চিনিও দিই, আবার কিছুটা গুঁড়ো দিই। আর প্রত্যেক রমজানের সময় ভাবি যে আমরা কোনো ভাজাপোড়া খাবো না। বাট দেখা যায় লাস্টে আমাদের ভাজাপোড়া ছাড়া কোনো একদিনও ইফতারিটা আসলে হয় না। প্রত্যেকটা দিনই ভাজাপোড়া থাকেই। তো আজকে আমাদের হচ্ছে ভাজাপোড়া ছিল, কিন্তু আমরা পরিমাণে খুবই অল্প তৈরি করি, যেটা আর কি খেয়ে আজকে শেষ করা যাবে। আর আজকে হচ্ছে আমি একটু ফালুদা তৈরি করছি। তো এই কারণে হচ্ছে ভাবলাম যে আজকে আমাদের ইফতারিটা মনে হয় একটু হলেও হেলদি হয়েছে। ফ্রুটস থাকে, তারপরও দেখা যায় যে ভাজাপোড়া না হলে চলেই না। আসলে ইফতারিতে কেন জানি বেগুনি পেঁয়াজ না হলে মনে হয় না যে ইফতারিটা পরিপূর্ণ হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে রান্না করে রেখেছি সাবু দুধ দিয়ে আর কি। তো এখানে এখন আমি আইসক্রিম অ্যাড করতেছি, আর ফ্রুটস সব কাটা। ফালুদা বললে ভুল হবে, এটা একটা সাবুর আর কি ডেজার্ট বলতে পারেন। তো এখানে হচ্ছে জাস্ট আমি সাবু দুধ আর চিনি দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা আইসক্রিম অ্যাড করছি। আর এখানে হচ্ছে কেটে রাখা হয়েছে কলা, তারপর হচ্ছে আপেল, একটু খেজুরও কেটে নেওয়া হয়েছে, তারপর একটু বেদানা, এইগুলাই আর কি। আর আমার কাছে মনে হয় যে ফালুদা, কাস্টার্ড এইগুলোতে না কলা বেশ ভালো যায়। আমার মনে হয় যে শুধু কলা দিলেও টেস্টটা অনেক বেশি ভালো হয়, তো খেতে বেশ মজা লাগে। ইফতারিতে এরকম একটা আইটেম থাকলে আমার মনে হয় না যে অন্য কোনো খাবার খাওয়ার প্রয়োজন হয়, কারণ এটা খেলেই কিন্তু পেটটা একদমই ভরে যায়। যাই হোক, আমাদের ইফতারি একদমই রেডি, আর হাতে বেশিক্ষণ সময় নেই, কিছুক্ষণের ভিতরে আজান দিয়ে দিবে। তো এই ইফতারিটা আমরা একসাথে বসে করব। আমরা একসাথে বলতে আমি, আরিফা আর হচ্ছে শ্রাবণ। তো ইফতার শেষ করে আমরা হচ্ছে একটু বের হব বলে রেডি হয়ে গিয়েছি। তো আজকে বের হওয়ার অনেকগুলো কারণ ছিল, তাই আর কি তাড়াতাড়ি ইফতারি শেষ করে আমরা রেডি হয়ে গিয়েছি। তো প্রথম কাজটা হচ্ছে আমাদের বাসায় গেস্ট এসেছিল, তাকে একটা 3 পিস গিফট করব। সেই কারণে হচ্ছে 3 পিস দেখতে আসলাম। তো এখানে এসে কয়েকটা দোকান ঘোরার পরে এই দোকানের 3 পিসগুলো ভাল লাগছে। তারপর এইখান থেকে হচ্ছে আমরা ওর জন্য একটা 3 পিস নিয়েছি। তারপরে রমজানের না আমাদের বাজার করা হয়েছিল না, রমজানের শুরুতে যেহেতু আমি ছিলাম না, তো এই কারণে কিছু কেনাকাটাও ওইভাবে শ্রাবণ করেনি। তো আমরা এখন চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন কেনাকাটার যে উপাদান বা যে প্রোডাক্টগুলো আমরা নেব সেগুলো দেখতেছি। তো এখানে ট্যাং নেবে। ট্যাং আসলে আপনার নর্মালি দেখা যায় যে বড় ট্যাংগুলো নিলে এটাতে থেকে যায়, নষ্ট হয়ে যায়। তো মিম বলল যে কি কি নেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন বেসন, 2 ধরনের বেসন সে দেখতেছে। তো সে কোনটা নেবে আসলে এটা বুঝে উঠতে পারতেছে না। পরবর্তীতে যাই হোক, ওখানকার যারা ছিল তাদের হেল্প নিয়ে একটা নেওয়া হয়েছে। তো এখানে আসলে দেখা যায় সুপার শপগুলোতে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা স্বপ্নতে গিয়েছিলাম। তো বাসায় এখানে ওই যে হুইল সংকট, তো আমি হুইল নিব, সে হুইল নিবে না, রিন নিবে। রিন। হ্যাঁ, তারপর নেওয়া হলো। তারপরে চলে এসেছিলাম আমাদের মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য। ও কয়েকটা দিন ধরে আমরা বাড়ি যাওয়ার আগে, গ্রামের বাড়ি যাওয়ার আগে আমাদের হঠাৎ করেই টিভি দেখতে দেখতে টিভিটা অফ হয়ে যায়। টিভি অফ হয়ে যায় বলতে ওইটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম ছিল। তো যাই হোক, বিষয়টা হচ্ছে টিভিটা মোটামুটি প্রায় 6-7 বছর ব্যবহার করা হয়েছে। তো আমি চাচ্ছিলাম না যে নতুন করে আবার ওটা রিপেয়ার করে নিয়ে এসে চালানো। তো আমি ভাবছিলাম যে যেহেতু এটা নেওয়ার পর থেকেই 4-5 বার নষ্ট হয়েছে, তো ওটা নেব না বা চালাবো না। নতুন থাকতে ওইটার এই সমস্যা ছিল। তবে মেজর প্রবলেম ছিল না। যাই হোক, পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গাতে গেলাম, সর্বশেষ এই শোরুমে আসছি। তো এখানে বেশ কয়েকটা টিভি আসলে নেওয়ার আমরা কিন্তু বাসায় ফেরত যাচ্ছিলাম। তো কারণ হচ্ছিল না, পরবর্তীতে লাস্ট বললাম যে মিমতালা কাজ করে এখানে দেখে যাই কী অবস্থা। তো এই জায়গাতে আসার পরে আমার পছন্দ এবং ব্যালেন্স সব কিছু। আর আমি বলতেছিলাম ঠিক আছে শ্রাবণ, আমরা টিভি যেহেতু নেবো আর একটু দেখে শুনে তারপর কিনি। বাট শ্রাবণ বলতেছিল যে বাসায় আমি আমার মেয়েকে কথা না, দিয়ে আমি একটু আসছি। বলি, সেটা হচ্ছে ও আমাকে বলছিল যে সিঙ্গারের একটা টিভি দেখতে। তো টিভিটা দেখলাম, কিন্তু আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছিল না, ওর কাছেও হচ্ছিল না। তো পরে চিন্তা করলাম যে আজকে না নিয়ে যাই না হয়। কিন্তু যখন হাঁটতেছি বেরোবো, তখন আমি ওকে বলতেছি যে আসলে মেয়েটা তো বাসায় অপেক্ষা করছে, যে হয়তো
বাবা মা গেছে, আজকে আমার জন্য মনে হয় টিভি নিয়ে আসবে। ও বারবার টিভি টিভি কারণ ও বলতেছিল। কয়েকটা দিন ধরে বলতেছে যে বাবা টিভি কিনবাবা, মানে টিভি কিনে দিবা এটা বলতে পারে না, ও বলতেছে টিভি কিনবাবা। তো ও যখনই দেখে কিছুক্ষণ পর পর এই কথা বলে, তো শ্রাবণ এই কারণে একটু বেশি করতেছিল। তো যাই হোক, সবশেষে আপনারা জানেন যে এখন আপডেট ভার্সন গুগল টিভি বের হয়েছে, তো আমরা একটা গুগল টিভি নিয়েছি। তো ব্র্যান্ডের নাম নাই বলি, তো মোটামুটি একেবারে খুব যে বেশি ভালো তাও বলবো না, আবার একেবারেই খারাপ তাও না, মিড রেঞ্জের মধ্যে মোটামুটি খুব ভালো টিভি হয়েছে আমাদের। হ্যাঁ, আর আমাদের আগে যে টিভিটা ছিল সেটা ছিল 32 ইঞ্চি, আর সেটা ছিল অল্টনের, সেটাও কিন্তু আমাদের হচ্ছে ওটা কি স্মার্ট টিভি। হ্যাঁ, তো আর মানে এখনো স্মার্ট নিয়েছি, বাট এটার সাইজটা বেশ বড় নিয়েছে। শ্রাবণ এর থেকে বড় নিতে চেয়েছিল, বাট আমি বলতেছিলাম যে না, পরবর্তীতে ও বলতেছে যে আসলে আর একটু বড় নেওয়া উচিত ছিল। যাই হোক 55 ইঞ্চি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা যেটা, যে মেয়ের জন্য বা মেয়ের মুখ থেকে আবদার কোনো কিছু, এটা আসলে বাবা হিসেবে শুধুমাত্র মেয়ে বলবো ঠিক সেটা না, সন্তানের আবদার পূরণ করতে পারলে প্রতিটা বাবারই হয়তো অনেক ভালো লাগে। তো ও বলতে গেলে কোনো সময় তেমন কিছু বলতেই পারে না, এবার জাস্ট টিপি টিপি কেমন করে যেন বলে। তো এটা একটা অন্যরকম ভালো লাগার একটা বিষয় ছিল, কারণ মেয়ে নিজে মুখে বলেছে এবং সেটা আমি হয়তো তাকে দিতে পারবো, বা যখন বাসায় যাব তখন হয়তো ও অনেক খুশি হবে। এই জিনিসগুলো মনের ভেতরে অনেক মানে ভাবছিলাম, আর ভালো লাগা কাজ করছিল। তো আমাদের টিভিটা এখন হচ্ছে আনবক্স করা হয়ে গেছে, তাই না? এখন এইখানে হচ্ছে ওনারা সাইনিং দিচ্ছে, তো শ্রাবণ বলল যে ওর এটাই সাইনিং করতে, তো সব কিছু আর কি এখন চেক করে আমাদেরকে দিবে। তা আমরা অপেক্ষা করতেছিলাম কখন নিয়ে যাব, কারণ এখন কিন্তু অলরেডি আমরা ইফতারির পরে বের হয়েছি, আর এখন অলরেডি বলতে গেলে 9টা বেজে গেছে। তো আমরা হচ্ছে এখন বাসায় যাওয়ার অপেক্ষা করছি, আর আরশিয়া কী রিয়াকশন দেয় সেটা দেখার অপেক্ষা করছি। অলরেডি আমাদের সব চেকিং শেষ, এখন আমাদের টিভিটা প্যাকেট করে দিয়েছে, আর সাথে হচ্ছে ওনাদেরই একটা টেকনিশিয়ান ওনাকে আমাদের সাথে দিয়েছে। তো এখন ও যে টেকনিশিয়ানকে দিয়েছে উনি হচ্ছে টিভিটা নিয়ে একটা রিক্সায় যাবে, আর আমরা চলে যাব বাইকে। তো এই রিক্সাটা বেশ ভাঙাচোরা ছিল, শ্রাবণকে আমি বলতেছিলাম একটা ভালো রিক্সা দেখতাম। তো এটা মানে রিক্সাটা ছোটও ছিল, জাস্ট ওনার মানে আমার মনে হচ্ছিল যে টিভিটা নিতে ওনার মনে হয় কষ্ট হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে হচ্ছে আমাদের টিভিটাই যে আমাদের বাসায় পৌঁছাই গেছে। আর বাসায় আসার পরে দেখি আমাদের আরশিয়া বাসায় নেই, ও হচ্ছে আমাদের খালার বাসায় গেছে। আর এই যে আমাদের পুরাতন টিভি, আমাদের সংসারের সেই শুরুর দিকের টিভি, তো এইটার প্রতি আসলে অনেক মায়া ভালোবাসা আছে। তো যাই হোক, টিভিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এটা এখন ঠিক করা যাবে, তো দেখি ঠিক করার পরে কি করা যায়। তো আমার মেয়ে আসার পরে ওকে হচ্ছে দেখাচ্ছিলাম আরশিয়া টিভি, ও দেখেন কি সুন্দর মাশাআল্লাহ নাচতে নাচতে টিভির কাছে গেছে। ওকে দেখে তো বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ আমার মেয়েটা কত বেশি হ্যাপি হয়ে গেছে। ও তো পুরাই অবাক, বলতেছে টিভি টিভি। আর পুরানো যে টিভিটা খুলতেছিল ওটা দেখে ও বেশি অবাক হয়েছে যে টিভিটা খুলে ফেলছে। আর যতক্ষণ এখানে টিভি সেট করতেছিল ও এখান থেকে তো সরবেই না, ওর কাশি হচ্ছে তাও পানি খেতে যাবে না, আর ওর বাবা ওকে পানি দিচ্ছে। আর ও বেশি খুশি হলে ও মুখ ভ্যাঙ্গাই, তো ও বেশি খুশি হলে এই রিয়াকশনটা দেয়, তো ও হচ্ছে ওই রিয়াকশনটা দিচ্ছিল। মাশাআল্লাহ আরশিয়া টিভি দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, আর আমার মেয়ের খুশি দেখে আমরা বাসার সবাই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। সত্যি বলতে আমার আসলে টিভি থাকা বা না থাকা নিয়ে কোনো যায় আসে না, কারণ আমি কখনোই মনে হয় ভুলেও টিভি দেখি না। সব সময় আসলে দেখা যায় একটু সময় পেলে ফোন নিয়েই বসা হয়, বাট টিভি কখনো দেখা হয় না। তাই টিভিটা আসলে অতটা ইমার্জেন্সি আমার কাছে মনে হয় না। একমাত্র টিভিটা নেওয়ার কারণই ছিল আমাদের আরশিয়া, কারণ ওই বাসার একমাত্র ব্যক্তি যে কিনা টিভি দেখে। সত্যি বলতে আরশিয়া না টিভি দেখে ABCD সবগুলা ও টিভি দেখে শিখেছে। আমি তো মানে প্রথম যখন দেখেছি পুরাই অবাক হয়ে গিয়েছি, কারণ ওকে যেটাই দেখায় ও সবগুলো বলে দিতে পারে। যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।